কাজ বেশি বেশি নফল সিয়াম রাখা। এই সিয়ামগুলো নির্ধারিত না, আপনি আপনার সাধ্যমতো 1টা 2টা 4টা 5টা 10টা 15টা 20টা আপনি যদি মনে চায় যে সারা মাস রাখবেন তাও রাখতে পারেন। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটতম স্ত্রীর মন্তব্য, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে বাকি 11টা মাসের মধ্যে আকসারা মিন শাবান, অন্যান্য 11টা মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। তাহলে এই মাসে আমরা নফল রোজা বেশি বেশি রাখতে পারি, এটা আমাদের নবীর একটা সুন্নাত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। ওয়াকানা ইয়াকুলু, আর তিনি বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, আমার সাহাবীরা শোনো, শাবান মাসে তোমরা তোমাদের সাধ্য মতো বেশি বেশি সিয়াম রাখো। ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লাউ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তোমাদের নেকি দেওয়া বন্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা নেকির কাজ করতে করতে হয়রান না হয়ে যাও। সুবহানাল্লাহ। মানে একটু উদাহরণ দিয়ে বুঝাই আপনারে, আপনি 10টা রোজা রেখেছেন, হয়রান হয়ে গেছেন, এখন শরীর দুর্বল, আর রাখার দরকার নেই। কেন? নফল ইবাদত নিজের শরীরকে কষ্ট দিয়ে করা নির্দেশ নাই, আপনি যে কটা পেরেছেন রাখেন। তো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার নেকি দেওয়া চালু রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত না হয়ে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ এই মাসে তার সাধ্যমতো যত বেশি রোজা রাখবে আল্লাহ তত বেশি নেকি দিবেন। তাহলে এই মাসের আমাদের 2 নম্বর কাজ কি? বেশি বেশি নফল রোজা রাখা। আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, এত বেশি নফল রোজা রাখতেন, কোন কোন বছরে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুরো শাবান মাস রোজা রাখছেন। এটা কিন্তু প্রত্যেক বছর না, মাঝে মাঝে প্রায় এই মাসটা পুরাই তিনি রোজা রাখতেন। তাহলে সাধ্যমতো আপনি যত বেশি রোজা রাখবেন এটা আমাদের নবীর একটা সুন্নাহ পালন করা হবে। এখন প্রশ্ন, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখছেন নফল, কেন? কারণ কি? বাস্তব একটা উদাহরণ আপনাকে দেই। আপনারা জানেন বাংলাদেশের ডিফেন্সের লোক নিয়োগ করা হয়। সেনাবাহিনীতে যদি আপনার সন্তান চান্স পায়, ধরেন রিটেন পরীক্ষা দিয়েছে, ভাইভা পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়ে সব কিছু হয়ে গেছে, সাথে সাথেই কি চাকরিতে যোগদান? না, কমপক্ষে 6 মাস তাকে প্রশিক্ষণে অংশগ্রহণ করে তার দক্ষতার পরিচয় দিতে হবে। 6 মাসের প্রশিক্ষণে বহু ছেলে পেলে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, আমার চাকরি লাগবে না। কারণ ওখানে কিছু চাপ প্রয়োগ করা হয়, দেখে ছেলেটার ধৈর্য আছে কিনা। এই 6 মাস প্রশিক্ষণটা সারা বছর থাকবে না, চাকরি জীবনে সারা বছর থাকবে না। 6 মাস প্রশিক্ষণে তাকে এমনভাবে গড়ে তোলা হবে পুরা ডিফেন্সের জিন্দিগিটা সে এভাবেই চালাবে। আমরা ঠিক এই শাবান মাসের রোজাটাকে প্রশিক্ষণ বলতে পারি। আসেন, আপনি বিশ্বাস যদি না হয়, আমাদের সমাজে বহু লোককে দেখবেন দাড়ি পেকে গেছে, বয়স্ক হয়ে গেছে, বয়স তার 50+, কিন্তু তিনি রোজা রাখেন না। জিজ্ঞেস করি, চাচা রাখেন না? বাবা রাখতে পারি না, কষ্ট হয়ে যায়। এমনটি হয় না? কেন হয় জানেন? কারণ তার আগে অভ্যাস নাই। 11 মাস পর্যন্ত একজন মুমিন নারী পুরুষ যদি একটানা কোনোদিনই রোজা না রাখে, 3-4 ঘন্টা পর পরই খাওয়ার প্র্যাকটিস থাকে, রমজান মাসটা তার কাছে একটা বোঝা হয়ে যায়। এই জন্য আজকের আলোচনার শিরোনামটা কি? রমাদানের প্রস্তুতি। আপনি যদি রমাদান মাসে পুরো 30-29টা দিন রোজা রাখতে চান, আপনাকে একটু অভ্যাস তৈরি করার জন্য এই মাসে 2-3টা নফল রোজা রাখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি ছিল
রমজান মাসে যদি তোমরা পূর্ণ রোজা রাখতে চাও, তোমাদের কষ্ট কমাতে চাও, তাহলে এই মাসে সাধ্য মতো 2টা 3টা 4টা যে কয়টা পারো রোজা রাখো। এই হলো আমাদের শাবান মাসের 3 নম্বর কাজ। 4 নম্বর আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবান মাসটা ছিল আমার জন্য কাজা রোজা রাখার একটা মৌসুম। তা বলে দেন নবীর স্ত্রীরাও রোজা কাজা করছে, রোজা কাজা রাখতে পারে, বিষয়টা কোনো দোষণীয় না। কিভাবে দেখেন, সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদত পুরুষের উপরও ফরজ, নারীর উপরও ফরজ। কিন্তু আমরা সবাই জানি মা বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট কয়েকটা দিন অসুস্থ থাকেন, আরবিতে বলা হয় হায়েজ বা নেফাস। একজন মা যখন ওই 4-5 দিন অসুস্থ থাকবেন, তো ওই 4-5 দিন তার জন্য রোজা রাখা হারাম, ওই 4-5 দিন তার জন্য নামাজ পড়া হারাম। কিন্তু আল্লাহ দয়া করেছেন, 5 দিন যদি অসুস্থ থাকেন, 5-5-25 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার আর কাজা করা লাগবে না। কিন্তু 5টা দিন যে তিনি রোজা রাখলেন না, এই ঈদ চলে যাওয়ার পরে তার সুবিধা মতো এই 5টা রোজা তাকে কাজা করতে হবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন নারী, তিনি বলতেন যে আমার যে কয়টা কাজা রোজা ছিল আমি রাখতে পারতাম না, কিন্তু আমি ওই কাজা রোজাগুলো পরবর্তী রমজান মাস আসার আগে শাবান মাসে রাখতে সুযোগ পেতাম, এর আগে সুযোগ পেতাম না। কেন? আমি 24টা ঘন্টা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত রাখতাম, কখন তিনি আমাকে কোন অর্ডার করেন। আমি যদি বলি আমি রোজা রেখেছি, তাহলে স্বামীর হক নষ্ট করা হবে, তাই আমি রাখতাম না। কিন্তু শাবান মাসে রাখার সুযোগ পেতাম কেন? আমার নবী তিনিও রোজা রাখছেন, তাহলে তো আমি এখন রোজা রাখতে পারি, আপত্তি নাই। বুঝতে পেরেছেন? তাহলে যে সকল মা বোনদের গত বছরের 2-4-5টা সিয়াম আপনি জানেন আপনার হিসাব কাজা রয়ে গেছে, এই সময়টাতে আপনি কাজা রোজাগুলো করে ফেলবেন। করে ফেললে আপনার একটা ফরজ দায়িত্ব সমাপন হয়ে গেল। এজন্য আমরা সাধ্যমতো যাদের কোনো কাজা 2-4টা রোজা যদি থাকে আপনি রাখতে পারেন। আমারও গত বছরের রমজানে 3টা রোজা কাজা হয়েছে। আমার গ্যাস্ট্রিকের এইখানে আলসারের ব্যথা ছিল, ডাক্তার বলছে আপনার ভিতরে মানে মুখের ভিতর দিয়ে আপনার ওই কি এন্ডোস্কোপি করতে হবে। তো এখন এন্ডোস্কোপি যদি করে তাহলে আপনি রোজা রাখতে পারবেন না, রোজা ভাঙতে হবে। তাহলে বাধ্য হয়ে আমি 3টা রোজা ভাঙতে বাধ্য হয়েছি। এটা কি গুনাহ হবে? কেউ যদি রোগের কারণে না রাখতে পারে, এটা গুনাহ না। আপনার যদি একটা ছুটে যায় কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এখন এটাকে কাজা করে দিবেন, এটা ইসলামী শরীয়তের বিধান। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে কারো যদি ফরজ রোজা বাকি থাকে, আমরা এই মাসে ওইটাকে কাজা করে দিব। গেল। এই মাসে আমাদের আর একটা বিশাল কর্মসূচি আছে, কিন্তু এই কর্মসূচি আমরা অনেকেই পালন করতে পারি না। সেটা হলো গত রাতের আমল। গত রাত কি? শাবান মাসের 14টা দিন চলে গেলে 15তম রাত, এটাকে আমরা আরবিতে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, আর আমরা বাংলা ভাষায় বলি কি শবে বরাতের রাত, তাই না? আপনারা তো আলহামদুলিল্লাহ শবে বরাতের রাত পালন করেছেন, সেখানে নফল সালাত আদায় করেছেন, নফল জিকির আজকার করেছেন, নফল সিয়াম পালন করেছেন, নফল দোয়া করেছেন, তারপরে বিভিন্ন আমল আপনারা করেছেন। কিন্তু শবে বরাত উপলক্ষে ইসলামের গুরুত্বপূর্ণ 2টা আমল রয়েছে, এটা আপনারা অনেকেই করেননি। তা বলবেন আবার কোনটা বাকি রয়ে গেল? আমি তোরা গত রাতে সবই করলাম। হ্যাঁ, যেটা আসল ওটাই বাকি রাখছেন, আর যেটা নকল ওটা করছেন। আসলটা বাকি রইল কি? সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শাবান মাসের মধ্য রজনীতে সৃষ্টির দিকে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সৃষ্টির সবাইকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিক, যেই মুমিন নারী যেই মুমিন পুরুষ শিরকে লিপ্ত হয়েছে, শিরিক করেছে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। আও মুশাহিন, যেই মুমিন নারী যেই পুরুষ
আর একজন ভাইয়ের সাথে বোনের সাথে হিংসায় লিপ্ত হয়েছে, শত্রুতায় লিপ্ত হয়েছে, আল্লাহ হিংসা বিদ্বেষকারী শত্রুতায় লিপ্ত হওয়া ব্যক্তিকে ক্ষমা করেন না। শবে বরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোথাও কোনো কথা বলেন নাই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু বাকি এই একটা হাদিস ব্যতীত যত হাদিস আছে সবগুলো হাদিসকে মুহাদ্দিসগণ বলেছেন অগ্রহণযোগ্য, আমলযোগ্য না, কারণ হাদিসের সূত্র একটাও শুদ্ধ না। কিন্তু এই যে এইমাত্র যে হাদিসটা আপনার সামনে পেশ করলাম, কিছু কিছু মুহাদ্দিস বলেছেন হাদিসটা হাসান, হাদিসটা সুন্দর, কেউ এটার উপর আমল করলে করতে পারে। এখন এই হাদিসের উপর আমাদের কি আমল পাওয়া গেল? এখানে 2-4 রাকাত নামাজ উল্লেখ নাই, কিছু জিকির তা উল্লেখ নাই, কিছু নফল দোয়া তা উল্লেখ নাই, কিছু রোজা তা উল্লেখ নাই। আছে কি? 2টি মারাত্মক ভয়ঙ্কর পাপ থেকে তাওবা করার কথা। 1 নম্বর, কখনো শিরিক করা যাবে না, যদি শিরিক করে থাকেন তাহলে আল্লাহর কাছে তাওবা করবেন। 2 নম্বর, কখনো হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হওয়া যাবে না, যদি হয়ে থাকেন তাহলে তাওবা করে এখনই সেখান থেকে ফিরে আসবেন। এই 2টা কাজ করেছে যে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতে অটোমেটিক ক্ষমা পেয়েছে সে। আর এই 2টা কাজ যে করে নাই সে যত আমল করুক ক্ষমা পাবে না। শর্ত, আপনি সরকারি ডিফেন্সে একটা চাকরির জন্য যদি আবেদন করেন, যদি সেখানে শর্ত লিখে দেওয়া হয় কমপক্ষে এসএসসি পাস করতে হবে, আপনার সন্তান যদি 8ম শ্রেণীতে একদম বৃত্তিও পায়, বাংলাদেশের টপ লিস্টের নম্বরও পায়, আবেদন করলে তার চাকরি হবে? হবে না, শর্ত পূরণ করে নাই, শর্ত পূরণ করে নাই। তাহলে এই শবে বরাতে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ 2টা শর্ত করেছেন। 1 নম্বর, শিরিক করা যাবে না। 2 নম্বর, হিংসা করা যাবে না। যদি শিরিক করে থাকে তাওবা করো, যদি হিংসা করে থাকে তাওবা করো। যদি শিরিক আর হিংসা থেকে তাওবা করতে পারো, আরে অন্য নফল কোনো আমল না করলেও ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমরা এই 2টা জিনিসের অনেকেই এই ঘাটতিকে পূরণ করতে পারিনি। তাহলে আমরা কি এই 2টি ভয়ঙ্কর পাপ থেকে বেরিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর, শিরিক কখনো করব না। 2 নম্বরে, আমরা কখনো হিংসা করব না। ছোট্ট একটু পরিসরে শিরিক সম্পর্কে একটু কথা বলি, হিংসা সম্পর্কে একটু কথা বলি, তারপর রমজান সম্পর্কে কথা বলবো। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানকে যদি মুসলিমত্ব নিয়ে বেঁচে থাকতে চায়, ইমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে শিরিক সম্পর্কে ধারণা নিতে হবে। যদি সে শিরিক সম্পর্কে ধারণা সে না নেয় তাহলে তার তাওহীদ টিকবে না, ইমান টিকবে না, যার ফলে পরকালে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর একজন মুমিনকে যদি আদর্শ মুমিন হতে হয় তাহলে অবশ্যই তাকে অপর মুমিন আর মুসলিমকে ভালোবাসতে হবে। অপর মুমিন আর মুসলিমের সাথে কখনো হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হওয়া যাবে না। কিন্তু আমরা এই 2টা কাজ বেশি করি। আসুন আমরা একটু নজরে জেনে নেই শিরক কাকে বলে। শিরক এটা হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো অংশীদারিত্ব। ইংরেজিতে বলা হয় শেয়ার। শেয়ার মার্কেট আছে না? তারপরে আপনারা যে ফেসবুক চালান, শেয়ার একটা অপশন আছে না? শেয়ার মানে অংশী স্থাপন করা। আমি একটা ভিডিও দেখলাম, শেয়ার করে আপনার দিলাম, আপনিও দেখেন, মানে অংশগ্রহণ করা। ঠিক এইটারই আরবি শব্দ শিরক। এখন পরিভাষায় কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীকে আমি জিজ্ঞেস করেছি, আইয়ুয যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ কোন পাপকে সবচেয়ে ভয়ঙ্কর বলে দেখেন? আল্লাহ কোন পাপকে সবচেয়ে বেশি জঘন্যতম মনে করেন? আমাদের নবী বললেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এরপরেও যদি তুমি আল্লাহর সমতুল্য অন্য কোন সৃষ্টিকে বানাও, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু স্রষ্টা, আল্লাহ যেহেতু রিজিকদাতা, আল্লাহ যেহেতু মৃত্যুদাতা, আল্লাহ যেহেতু আমাদের বিপদ থেকে উদ্ধার করেনেওয়ালা, অতএব যত ইবাদত আছে আমরা এক আল্লাহর জন্যই করব। যদি আল্লাহর জন্য না করে অন্য কারো জন্য করি তাহলে এটা হবে শিরিক, অথবা কিছু আল্লাহকে দিলাম কিছু অন্যকে দিলাম, এটাও হবে শিরিক। এই কথা যখন আমাদের নবী বলেছেন তখন ইবনে মাসউদ বলেছেন, কুলতু ইন্না যালিকা লাযীম। আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন, এটাই সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না।
মানে আরেকটি তিরমিজিতে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের একটা তুলনা দিয়েছেন। মুশরিক কাকে বলে জানো? মুশরিক হলো ওই লোক, তুমি একটা মানুষকে, একজন দাসকে কিনেছো, দাস। এখন তো পৃথিবীতে দাস প্রথা নেই, আগে দাস মানে মানুষ কিনতে পাওয়া যাইতো। কেনার পরে ও আমার বাড়িতে থাকবে, আমি তার যত দায়িত্ব দেবো দায়িত্ব পালন করবে, ও আমার বাসায় থাকবে, ও 3 বেলা খাবে এবং ওর যত নিরাপত্তার দায়িত্ব আমার, সে যতদিন বেঁচে থাকবে সে আমার কাজ করবে। খেয়াল করে শুনুন, আপনি টাকা দিয়ে একজন দাস কিনেছেন, খাওয়ান আপনি তাকে আপনি নিরাপত্তা দেন, তাকে বাসস্থান দেন, তাকে আপনি চিকিৎসা দেন, তাকে আপনি সব ব্যবস্থাপনা করেন, কিন্তু এই দাস যদি আপনার বাড়িতে খাইয়া আপনার বাড়িতে পইরা তারপরে সে অন্যের বাড়িতে ফ্রি কাজ করে দিয়ে আসে, আপনি কি দাসের উপর খুশি থাকবেন না বেজার হবেন? এই উদাহরণ দিয়ে আমাদের নবী বোঝাতে চাইছেন, হে আল্লাহর বান্দা শোনো, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, আল্লাহ তোমার নিরাপত্তা দান করেন, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ তোমাকে সন্তান দান করেন, তুমি অসুস্থ হলে আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্ত করেন। এত কিছু যে আল্লাহ করলো, তুমি ইবাদত করলা আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে, আল্লাহ কি তোমার উপর খুশি হতে পারে? তাহলে এজন্যই আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ কি? শিরিক করা। আমরা কি শিরিক করব না ছাড়ব? ছেড়ে দিতে হবে, কখনোই শিরকের নিকটবর্তী হওয়া যাবে না। এই শিরিক যদি কেউ করে তাহলে তার জন্য জানতে হবে এই শিরকের প্রকার কি কি, ওই প্রকারগুলো জেনে আপনাকে শিরিক বর্জন করতে হবে। শিরকের 3টা প্রকার আছে, 1 শিরকে আকবার, 2 শিরকে আসগর, 3 শিরকে খফি। আকবার কি? যেটা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আর আসগর কি? তার চাইতে একটু লঘু অপরাধ। আর খফি কি? এমন অপরাধ যা আপনি নিজেও টের পান না, আপনি নিজে করতেছেন নিজে বোঝেন না। এমন কি শিরকে খফি এমন শিরিক অনেক আলেমও বুঝতে পারে না সে শিরিক করতেছে। আসেন আমরা একটু একটা ধরে বুঝাই দিচ্ছি, সময় তো কম, অল্পের ভিতরে বুঝিয়ে নেবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। শিরকে আকবার কাকে বলে? 4টা বৈশিষ্ট্য যে পাপের মধ্যে থাকবে তাকে বলা হয় শিরকে আকবার। মনোযোগ দিয়ে শুনুন। 1, যেই পাপ করলে অতীতের যত আমল আছে সব পুরোসাই হয়ে যায়। 2 নম্বর, শিরকে আকবার যদি করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। 3 নম্বর, কেউ যদি শিরকে আকবার করে তাহলে তার জন্য জাহান্নাম ফরজ হয়ে যায়। 4 নম্বর, শিরকের অপরাধ হলো কেউ যদি তাওবাবিহীনভাবে মারা যায়, শিরক করেছে তাওবা করে নাই, ওই শিরক অবস্থায় যদি তার মরণ হয় তাহলে তাকে কখনোই ক্ষমা করা হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। কয়টা কথা বলেছি দেখুন, মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর, শিরিক করলে অতীতের আমল নষ্ট। 2 নম্বর, শিরিক করলে জান্নাত হারাম। 3 নম্বর, শিরিক করলে জাহান্নাম ফরজ। 4 নম্বর, শিরিক করলে আপনার কখনো ক্ষমা পাবেন না, যদি ক্ষমা না আসে মারা যান। কত বড় ভয়ঙ্কর অপরাধ। এখন প্রশ্ন, আমরা কি শিরকে একবার করি? না জেনে করি, না বুঝে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। হে মুমিন বান্দা বান্দি, হে মানুষেরা তোমরা শোনো, তোমরা চাঁদকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, বরং চাঁদকে সৃষ্টি করেছেন যিনি, সূর্যকে সৃষ্টি করেছেন যিনি। চাঁদ সূর্যকে সৃষ্টি করেছেন, তোমরা তাকে সেজদা করো। তাহলে চাঁদকে সেজদা দেওয়া যাবে না কেন? চাঁদ হলো সৃষ্টি। সূর্যকে সেজদা দেওয়া যাবে না কেন? সূর্য হলো সৃষ্টি। অনুরূপভাবে কোনো পীর, বুজুর্গ, মাজার, কবর, আলেম, ওলামা, মুফতি, মাওলানা তাকেও সেজদা দেওয়া যাবে না, কারণ তারা হলো সৃষ্টি। স্রষ্টা যে সেজদা পাবে সে। তো কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি যদি বুঝে অথবা না বুঝে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মাজার, কোনো কবরকে সেজদা করে, তার অতীতের যত আমল আছে আল্লাহ সব পুরো ছাই করে দিবেন। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ফরজ। সে তাওবাবিহীনভাবে মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে কি আমরা শিরকে একবার করব না ছাড়ব? 2 নম্বর, শিরকে আসগর, ছোট পাপ। কিছু কিছু পাপ আছে যেটা ভয়ঙ্কর শিরকের কাছাকাছি, কিন্তু ভয়ঙ্কর শিরকের সমতুল্য না। এমন পাপ আমরা করি। যেমন ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুলু ফুলানুন ওয়া শাআ ফুলানুন। কেউ যদি এই কথা বলে
ভাই আমি কাজটা করতে পারতাম না, আপনি চাইছেন আর আল্লাহ চাইছে তাই করতে পারছি। কথাটা একটু ভালো করে শোনেন, আমি কাজটা করতে পারতাম না কিন্তু করছি, আপনি চাইছেন আর আল্লাহ চাইছেন। এখন চাওয়া দুইজনের সমান, আল্লাহর 50% আর বান্দার 50%। তাহলে আল্লাহর সাথে বান্দাকে শরীক করা হলো। কি বলতে হবে? আল্লাহ চেয়েছেন তাই করতে পেরেছি, তবে আপনার সহযোগিতা ছিল, আপনার সাপোর্ট ছিল। তা কি হয়? তার মানে আল্লাহর সিদ্ধান্তটা চূড়ান্ত আর আপনি হলেন তার সাপোর্ট, মানে আল্লাহর অনুগামী। কিন্তু যদি আপনাকে আমি আল্লাহর সমতুল্য বানাই দিই, এটাও কি শিরকে আসগর, এটা বলা যাবে না। এজন্য আমরা অনেকে আছে যেমন সুস্থ হওয়ার জন্য, অসুস্থ হওয়ার জন্য এই বুকে এখানে করি দেয়, তাবিজ লাগায়, হ্যাঁ, তারপরে যে মাজায় তাগা লাগায়। কেন লাগাইছেন? কয় যে খালি মাজা যদি থাকে, কেউ যদি লাথি দেয় তাহলে ক্ষতি হয়, তার ক্ষতি থেকে বাঁচাবে কে? এই তাগা। এই বিশ্বাস করা শিরক। তাগা, কাইতুন, করি, তাবিজ এগুলোতে আসলে কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উপকার আল্লাহর পক্ষ থেকে হয় আর ক্ষতিও আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ বারণ করলে কেউ করতে পারে না, আর আল্লাহ করতে চাইলে কেউ বাঁচাতেও পারে না। এজন্য ক্ষতি থেকে বাঁচতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। উপকার যদি চাইতে হয় তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা কঠোর কথা বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা তোমরা বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে বাদ দিয়ে তাগা, কাইতুন, করি, তাবিজ ইত্যাদির কাছে প্রার্থনা করো, তোমরা কি জানো যে ওই গায়রুল্লাহ সবাই মিলে যদি একটা মাছির ডানা বানাতে চায় তাও পারবে না? পারবে? এমনকি এই কথা বলা আছে, তোমরা যে খাবার খাও, এই খাবার খাওয়া অবস্থায় মাছি তোমার ভাতের উপর পড়েছে, ওখান থেকে ভাতের একটা অংশ নিয়ে গেছে, তোমাদের পৃথিবীর সব মানুষের যদি দায়িত্ব দেওয়া হয় বা মাছির পেট থেকে ভাতের অংশটা বের করো, কোনোদিন পারবে না। তো মানুষ কত অক্ষম, এরপরেও আমরা গায়রুল্লাহর কাছে প্রার্থনা করি। তাহলে শিরকে আকবার যেমনটি করা যাবে না, শিরকে আসগরও করা যাবে না। আবার শিরকে খফি, একটু আগে যে কথা বলছিলাম, সাধারণ মানুষ তো দূরের কথা, একজন আলেমও জানে না শিরকে খফি কি, অথচ তার মধ্যে শিরক আছে। কিভাবে? আমি এখনই একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে আমার আলোচনাটা ভিডিও হচ্ছে, আর আমি যদি এই নিয়তে করি এই ভিডিও হচ্ছে না, এই বাংলাদেশের মানুষ মনে করবে আমি একজন বক্তা, আমি একজন আলেম, দেখেন আমি এই ধূপকলা মসজিদে যাইয়া বয়ান করছি, মানুষ আমার প্রশংসা করবে, আমার বড় হুজুর মনে করবে। শিরকে, এটাও শিরকে খফি, রিয়া। তাহলে আপনি করেন কেন? একই কাজ, দেখেন একই কাজ আমি করতেছি। এই জন্য এখানে আপনারা যদি 50 জন লোক শোনেন, বাইরে আরও 1000 লোক শুনলো, আপনাদের 50 জনের যেমন উপকার হবে, তারও 1000 লোকের শুনে তাদের উপকার হবে, দিন শিখবে, জানবে। আমি কি, এটা কোনো বিষয় না, আমি তো কোরআন হাদিসের কথাই বলেছি। একই কাজ, নিয়তের ভিন্ন হলে হুকুম ভিন্ন। তা আমরাও এরকম কিছু কাজ করি, নেকের কাজ, নিয়ত ভিন্ন হওয়ার কারণে নেকটা বাতিল হয়ে যায়, এটাকে বলা হয় শিরকে খফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ইন্না আখাফা মা আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমার সাহাবীরা শোনো, তোমরা দাজ্জালকে ভয় পাও। দাজ্জাল জীবন্ত মানুষকে মেরে ফেলবে, মৃত মানুষকে জীবিত করবে, আর বিরান ভূমিকে বলবে ফসল দাও, ফসল দিবে, একেবারে ফসল শূন্য এলাকাকে, ফসলযুক্ত এলাকাকে ফসল শূন্য করে দিবে, এত কিছু করে দেখাবে। জান্নাত হাতে দেখাবে, জাহান্নাম হাতে দেখাবে, বলবে আমি রব, আমাকে স্বীকার করো, না হলে তোমাকে আমি হত্যা করব। এত কঠিন পরীক্ষা করবে। সেই সময় মানুষের ঈমান রক্ষা করা কত কঠিন তোমরা ভয় পাও, তাই না? কিন্তু ওইটা সহজ, তার চাইতে বড় কঠিন পরীক্ষা তোমাদের কাছে আছে। আমি কিটা বলবো না? সাহাবীগণ বলছেন, কুন্না বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হ্যাঁ বলবেন। কি এমন কাজ যা তার চেয়ে ভয়ঙ্কর? তিনি বলছেন তা হচ্ছে আশশিরকু খফি, গোপন শিরক। এটা পিপিলিকার মতো চলে, পিপিলিকা হাঁটে ঠিকই, কিন্তু হাঁটার সাউন্ড মানুষের কানে যায় না। তো শিরকে খফি এমন শিরিক, এটা যে করে সে নিজেও বোঝে না তার ভিতরে শিরিক আছে, এমন গতিতে চলে। এখন একটা উদাহরণ দিই, দেখেন এখানেও অনেকে আছে শিরকে খফিতে লিপ্ত। আলেম ওলামাদের কথা তো আছেই, আমিও এর থেকে মুক্ত না। এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, কিভাবে বুঝবা তোমার ভিতরে শিরকে খফি আছে, জেনে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াকুমার রাজুল ইউসাল্লি,
তোমাদের মধ্যে একজন মানুষ নামাজে দাঁড়াইছে, আমরা কি নামাজ পড়ি না? নামাজে দাঁড়াইলাম, খেয়াল করে আমার দিক তাকিয়ে শোনো না, আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধছি। এখন আমার দৃষ্টি থাকবে কোথায়? সিজদার দিকে। আমি সিজদার দিকে তাকাইলেও ডাইন পাশে বাম পাশের লোকগুলো কি করে বোঝা যায় না? বোঝা যায় না? আপনি কিন্তু তাকিয়েছেন সিজদার দিকে, আমি তাকাই থাকলো, কিন্তু এই পাশের লোক কি করে বোঝা যায় না? এ পাশের লোক কি করে বোঝা যায়। তিনি বলছেন, যখন তুমি সলাতে দাঁড়াইলা, নামাজে দাঁড়াইলা, তুমি খেয়াল করছো পাশে আব্দুল্লাহ তোমার নামাজ দেখতেছে, পাশে আব্দুর রহমান তোমার নামাজ দেখতেছে। ধরেন আমার কথাই আমি বলছি, আমি আপনাদের এলাকায় আজকে বয়ান করতে আসছি, আমি নামাজে দাঁড়াইছি, আপনারা দুজন মুসল্লি আমাদের তাকাই আছেন, কোন বক্তা সবাই ওয়াজ শুনতে, ওয়াজ করতে। এখন আমি মনে মনে ভাবলাম কি, এই লোকেরা তো আমার নামাজ দেখতেছে, নামাজ যদি সুন্দর করে না পড়ি তাহলে ওই নাসিরুদ্দিন ভাই কি বলবে, বেড়া মাদের বেতন হায়ার করে কি বক্তা লইছ, হ্যাঁ নামাজই ভালো না। তাহলে ওনারা যাতে এই মন্তব্য না করতে পারে, না ভালো করে নামাজ পড়ি। খেয়াল করুন, কিছুক্ষণ পর আপনারা দুইজন ওখান থেকে চলে গেছেন। এখন আমি নামাজটা তাড়াহুড়ো করে পড়তেছি। এখন কিন্তু নামাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম অংশ সুন্দর করেছি আপনাদেরকে দেখানোর জন্য, দ্বিতীয় অংশ একদম মানে কি করে প্রচলিত গতিতে পড়েছি। এই অংশটা হয়ে গেছে আল্লাহর জন্য, ইবাদত দুই ভাগে ভাগ। এই যে অংশটুকু সুন্দর করলাম, এটা কি আল্লাহর জন্য করছি না আপনাদের জন্য করছি? এটা শিরক, এটা শিরক খফি। এটাকে বলা হয় রিয়া, এটাকে বলা হয় সুমআ। রিয়া মানে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, সুমআ মানে মানুষকে শোনানোর জন্য ইবাদত করা। এই জন্য ইবাদত করতে হবে এক আল্লাহর জন্য। আপনারা ভালো বললেও ভালো আর খারাপ বললেও ভালো, আপনার বলা আমার কোনো দেখার দরকার নাই। আপনি দেখলেও আমার ইবাদত হবে যেমন, আপনি না দেখলেও আমার ইবাদতের গতি হবে তেমন। এটা হলো বিশুদ্ধ ইবাদত। এমনটি আমরা শিরকে খফিতে অনেকে লিপ্ত হই না, বিশ্বাস হয় না। এই এলাকায় দাঁড়িয়ে এই স্কুল মাঠে একটা সালিশির প্রোগ্রাম দিচ্ছেন আপনারা, হ্যাঁ আসরের নামাজের সময় দিলেন, সালিশ করতে করতে মাগরিব হয়ে গেছে। বড় বড় মাতবাররা এখানে মাতবারি করছে। এখন মাগরিবের নামাজে আজান দিয়ে ফেলছে, ভাই সবাই উজু করে নামাজে যাই। কিছু মাতবার আছে নামাজ পড়ে না। আর আজকে তো পড়ছে সব মানুষের পালা, আজকে মাতবারি করলাম, হদ্দারি করলাম, আজকে যদি নামাজে না যাই তা মানুষে কী করবো, উনি মাতবারি করছেন নামাজ আহে নাই, যা মানুষে কী করবো, দরকার নেই, নামাজটা সবার লেগে পড়ি। উনি কি আল্লাহর জন্য পড়ছে? এটাকে কি বলে? রিয়া, মানুষকে দেখানোর জন্য। এটা কি বলে? সুমআ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। এই জন্য ইবাদত করতে হবে এক আল্লাহর জন্য। মানুষে ভালো বলুক বা খারাপ বলুক এটা আমার দেখার দরকার নাই। এক আল্লাহর জন্য ইবাদত করলে হবে তাওহীদ। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করতে চাইলে সেটা হবে কি? শিরক। এই শিরক কখনো করা যাবে না। তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম, এটা কিন্তু সাব আলোচনা, মূল আলোচনা ওই যে আগে, যে আপনি শবে বরাতে ক্ষমা পেতে চান, আপনাকে শিরিক থেকে বিরত থাকতে হবে। আমি শিরিকও করলাম, শবে বরাতে ইবাদত করলাম, লাভ হলো কি? এই জন্য এই শিরিক সর্বতভাবে একজন মুমিনকে ছেড়ে দিতে হবে। যদি শিরিক থেকে তাওবা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পাপ ক্ষমা করে দিবেন। আমি একটু আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। দ্বিতীয় অংশ, শবে বরাত রাতে ক্ষমা পেতে চাইলে আপনাকে হিংসামুক্ত হৃদয় গড়ে তুলতে হবে, হিংসামুক্ত অন্তর আপনাকে বানাতে হবে। খুব খেয়াল করে শুনুন, সারা পৃথিবীতে যে কোনো জায়গায় একজন দেখতে কুশ্রী একটা মানুষ, একদম অসহায় একটা মানুষ, সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। সে আগে ছিল কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, যাই ছিল। যখন সে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হলো, তখন সে আমার আপন ভাইয়ের চেয়েও কাছে। তখন আপনাকে তাকে ভালোবাসা আপনার জন্য ফরজ। তাহলে মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ভাই ভাইকে কি হিংসা বিদ্বেষ শত্রুতা করবে না ভালোবাসবে? ভালোবাসবে। আপনি যেহেতু মুমিন, আপনার পাশে যারা বাস করে, আপনার পরিচিত যে সকল মুমিন মুসলমান আছে, সবার সাথে সুসম্পর্ক থাকবে, সবাইকে ভালোবাসবেন, কারোর সাথে আপনার হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো শত্রুতা থাকবে না, কোনো ধরনের তার সাথে কোনো ঝগড়া বিবাদ থাকবে না, তাহলে আপনি মুমিন। যদি এর বিপরীত হয়, হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আমি আপনাকে হাদিস শুনিয়ে দিচ্ছি, সুনানে তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল ইমাম উমামি ক্বাবলাকুমুল
সাহাবীরা শোনো, তোমরা তো মুসলিম জাতি, তোমাদের পূর্বে ছিল খ্রিস্টান জাতি, ইহুদি জাতি। এই দুইটা জাতি ধ্বংস হয়েছে দুইটা কারণে। এক, হিয়াল হাসাদ ওয়াল বাগদা, তারা পরস্পর হিংসায় লিপ্ত হতো, বিদ্বেষে লিপ্ত হতো, শত্রুতায় লিপ্ত হতো, একজন আরেকজনের গীবত করতো, কেউ কারে দেখতে পারতো না, এজন্য তারা ধ্বংস হয়েছে। আর শোনো, হিয়াল হালিক, এই দুইটা পাপ হলো মুন্ডনকারী, টাক বানায় দেয়। কারণ আমাদের নবী বলছেন, সাহাবীরা তোমরা কি মনে করছো মাথার চুল টাক কামাইয়া টাক বানায়? না, লা তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন। কোন নারীর মধ্যে, কোন পুরুষের মধ্যে যদি হিংসা আর বিদ্বেষ, শত্রুতা থাকে, তাহলে তার ধর্মটাই সে মুড়িয়ে ফেলে, ধর্মটাই তার মুন্ডন করে ফেলে। এই জন্য হিংসা কখনো করা যাবে না, বিদ্বেষ কখনো করা যাবে না, শত্রুতা কখনো করা যাবে না। আমরা শবে বরাতের রাতে বহু কাজ করি, এই কাজ তো করি না। হিংসা থেকে তো আমাদের হৃদয়টাকে আমরা মুক্ত করি না। কিভাবে মুক্ত করবেন তার একটা দৃষ্টান্ত, তার একটি আমল আমাদের নবী শিক্ষা দিচ্ছেন। সাহাবীদেরকে বলছেন, আওয়ালা আদুল্লুকুম, অতনি শোনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, সাহাবীরা শোনো, কোনদিন তোমরা জান্নাতে যেতে পারবে না যদি ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবা। তাহলে মনোযোগ দিয়ে শুনুন, আপনি যদি মুমিনকে ভালোবাসেন, আপনার ঈমান আছে, ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন। আপনার যদি মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, আপনার ভালোবাসা নাই। আর ভালোবাসা না থাকলে আপনার ঈমানে ঘাটতি আছে, ঈমানে ঘাটতি থাকলে জান্নাত পাওয়া যাবে না। একটার সাথে আর একটা সম্পর্ক। তাহলে আমি আর একজন মুমিন আর মুসলিমকে, একজন মুমিন নারী পুরুষকে ঈমানি কারণে, ইসলামী কারণে তাকে কি শত্রু বানাবো না ভালোবাসবো? ভালোবাসা আর শত্রুতা কখনো এক হতে পারে না। যার সাথে আমার ঝগড়া আছে আমি তাহলে ভালোবাসি, তা ঘৃণা করি। ঘৃণা আর ভালোবাসা কখনো এক হতে পারে না। একজন মুমিন আর একজন মুমিনকে কখনো ঘৃণা করবে না, ভালোবাসবে, হৃদয়ের আপন মানুষ মনে করবে। এখন আমাদের নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু, সাহাবীরা তোমাদের পরস্পরের মধ্যে যেন ভালোবাসা বাড়ে, আমি কি তোমাদের একটা এমন আমল শিখিয়ে দিব না? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, হ্যাঁ আমাদেরকে বলেন, কি আমল আছে যেটা করলে আমাদের ভালোবাসা বাড়বে? তখন তিনি বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর একে অন্যের মধ্যে সালামের প্রচলন করো, একজন আরেকজন বেশি বেশি করে সালাম দাও। যখন সালাম দেবা তখন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে। সালাম ভালোবাসা বৃদ্ধির মাধ্যম, সালাম হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার মাধ্যম। একটা হাদিসের আংশিক আপনারা শুনেছেন, আমি একটু পূর্ণ বলে দিচ্ছি তাহলে মনে পড়বে। একজন মুমিন আর একজন মুমিনের সাথে যদি সাক্ষাৎ হয়, উত্তম কে যে আগে সালাম দেয় সে। এই হাদিস, এটা আপনারা শুনছেন, কিন্তু হাদিসের পূর্ব কথা কি জানেন? পূর্ব কথা হলো একজন মুমিন আর একজন মুমিনের সাথে ঝগড়া করছে, যার ফলে সে একজন আরেকজনকে দেখতে পারে, দেখতেছে ওই যে হাইটে আইতেছে, উনি অন্য রাস্তায় ধরে, ওল্লা জানি দেখাইও না, মানে ওর ছায়াই পারাবে না। এটা শত্রুতা, এটা হিংসা বিদ্বেষ। এই যে দুইজন মুসলমান ঝগড়া করলো, একে অন্যের সাথে শত্রুতা আছে, একজন দেখলে আরেকজন ওদিক দিয়ে চলে যায়। এই রকম দুইজন যখন পরস্পর সাক্ষাৎ করে, কেউ তো কারো উপর সন্তুষ্ট না, মাথা নিচ করে হেঁটে যাচ্ছে, তার ভিতরে যেই লোকটা তার শত্রুতা কমাইয়া ওই শত্রু ভাইকে বলে আসসালামু আলাইকুম, এই সালামটা দিল যে আল্লাহর নিকটে উত্তম সে। সালাম যে ভালোবাসা বৃদ্ধির মাধ্যম। যে লোকটার সাথে আপনি ঘন্টাখানিক আগে ঝগড়া করে এসেছেন, পরেই যদি রাস্তায় তার সাথে দেখা হয়, আপনি যদি তাকে সালাম দেন, আগে আপনার প্রতি তার ক্ষোভ যতটুকু ছিল, সালাম দেওয়ার পরে ক্ষোভ কি বাড়বে না কমবে? কমবে। তাহলে শত্রু থেকে মুক্ত হওয়ার জন্য, ভালোবাসা তৈরি করার জন্য সালাম একটা শ্রেষ্ঠ মাধ্যম। আরও উদাহরণ, আপনি এখানে এলাকার একজন বাসিন্দা, নতুন একটা ছেলে এদিকে আসে, রাস্তা দিয়ে যায় আসে, পথে দেখলে আপনার সালাম দেয়, প্রতিদিন 2-3 বার সালাম দেওয়া যখন দেয়, তখনই আপনার মনে প্রশ্ন থাকে, বাবা এদিকে আসো, এদিকে আসো, বাবা তোমার নাম কি? বাবা অমুক। তোমার আব্বার নাম কি? অমুক। তুমি এখানে কবে থেকে আসছো? অমুকে। এই কথাটা জিজ্ঞেস করছে কেন? সালাম, রাস্তা দিয়ে তো কত ছেলে পেলে যায়, কেউ তাকে সালাম দেন, উনি দিছে, তাই তাকে ডেকে জিজ্ঞেস করছে। তখন তার মনে মনে একটা ভালো ধারণা তৈরি হয়েছে, ছেলেটা তো খুব ভদ্র, ওর বাবাও ভালো,
দেখছো, দেখলে বয়স্কদেরকে সম্মান করে, সালাম দেয়। দেখেন এই যে ছেলেটার প্রতি আপনার দুর্বলতা, ভালোবাসা তৈরি হলো কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আরেকটি হাদিস শুনুন, হিংসা বিদ্বেষ কতটা ভয়ঙ্কর। কেউ যদি হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, শত্রুতায় লিপ্ত হয়, গীবতে লিপ্ত হয়, পরনিন্দায় লিপ্ত হয়, তাহলে সে লোকটা সাপ্তাহিক ক্ষমা থেকে বঞ্চিত হবে। সাপ্তাহিক ক্ষমা শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদু আমালুন নাসি, তোমাদের যত আমল আছে 2 বার আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। কোন দিন? ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস, প্রথম দিন হলো সোমবার, দ্বিতীয় দিন হলো বৃহস্পতিবার। আমরা সোমবার থেকে বুধবার পর্যন্ত যত আমল করি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু করে আবার সোমবারের রবিবার পর্যন্ত যে আমলগুলো করি সোমবার আল্লাহর কাছে হস্তান্তর করা হয়, যে আব্দুল্লাহ আল্লাহ এই আমলগুলো করছেন। খেয়াল করে শুনুন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত করেন, এই যে আমলগুলো আমার সামনে পেশ করলা, যার আমলগুলো পেশ করছো, শোনো, ফায়াগফিরু, এই বান্দাকে ক্ষমা করা হয়। শুনুন, ক্ষমা করা হয়, তবে 2 জন মানুষকে স্থগিত রাখা হয়, ক্ষমা করা হবে না। তারা কারা? যে যারা পরস্পর একে অন্যের সাথে শত্রুতায় লিপ্ত, গীবতে লিপ্ত, পরনিন্দা লিপ্ত, একজন আরেকজনের বিদ্বেষে লিপ্ত, একজন আরেকজনের দেখতে পারে না, এরকম শত্রুতা, হিংসা, বিদ্বেষে যারা লিপ্ত আছে, তাদের উভয়ের ক্ষমা স্থগিত থাকবে যতক্ষণ হাত্তা তাফিআ, 2 জনে ফিরে না আসবে, ক্ষমাও হবে না। আপনার সাথে আমার জমি নিয়ে একটা দ্বন্দ্ব লাগছে, ধরেন আপনি আমাকে বকা দিয়েছেন, আমিও আপনাকে বকা দিছি, তার মানে এখন আপনি আমার দেখতে পারেন না, আমি আপনারা দেখতে পারি না। তো আপনি ঝগড়া করছেন রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত, আপনিও আমল করছেন, আমিও আমল করছেন, 2 জনের আমল আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ বলবেন 2 জনের কাউকে ক্ষমা করা হবে না যতক্ষণ তারা হিংসা থেকে ফিরে না আসছে, ক্ষমা স্থগিত। তাহলে হিংসা বিদ্বেষ কতটা ভয়ঙ্কর অপরাধ, যে কারণে মানুষকে সাপ্তাহিক ক্ষমা থেকে আল্লাহ বঞ্চিত করেন। আমাদের সমাজের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ নাই না? নাই? ভয়ঙ্কর রোগে আক্রান্ত আমরা। কিভাবে আপনি বুঝবেন আপনার হিংসা আছে? আপনার ছেলে পড়াশোনায় খুব একটা ভালো না, কিন্তু আপনার ভাইয়ের ছেলে পড়াশোনায় খুব ভালো, আপনি বাসায় হিংসায় মরে যান না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার ছেলেও ভালো হোক, আমার ভাইয়ের ছেলেও ভালো হোক, এটা হলো উদারতার পরিচয়। আর আপনি যদি বলেন যে সব রহমত কি আল্লাহ ওই ঘরেই ঢালে, আমার ঘরে কোনো রহমত আল্লাহ দেয় না, হ্যাঁ, মানে অন্যের ভালো দেখলে আপনি পছন্দ করেন না। আপনার প্রতিবেশী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আপনি করতে পারেন না, তখন আপনি অন্যের কাছে সমালোচনা করেন, টাহা ওরা যতই কামাক ওগো মানুষ দেখতে পারবে না, চরিত্র ভালো না, মানে ওর ভালো কোনো দিক আপনার ভালো লাগে না। এই ধরনের আচরণ আমাদের সমাজে নাই। এই আচরণগুলো যারা করে, এই বিদ্বেষে যারা লিপ্ত হয়, এই শত্রুতায় যারা লিপ্ত হয়, তারা সাপ্তাহিক ক্ষমা থেকে বঞ্চিত হবে, আবার বার্ষিক শবে বরাতের রাতেরও ক্ষমা থেকেও বঞ্চিত হবে। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে যেটা জানলাম, শাবান মাস উপলক্ষে আমাদের কর্মসূচি হলো আমরা শিরিককে বর্জন করব আর হিংসা বিদ্বেষ বর্জন করব। এই 2টা পাপ যদি ছেড়ে দেই, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা, এবার আপনাদের সামনে আমি রমাদান সম্পর্কে 2-4টা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। আসছে রমাদান, রমজান মাসে প্রতিটি মুমিন আর মুসলিম যদি সে সুস্থ থাকে এবং যদি সে প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য সিয়াম রাখা কি? ফরজ। তার জন্য সিয়াম রাখা, রোজা রাখা ফরজ। কিন্তু আমরা অনভ্যস্ত কারণে অনেক সময় রাখতে পারি না, কষ্ট হয়ে যায়। এই জন্য তাকে কি করতে হবে? আগে থেকে একটা পরিকল্পনা করে তারপরে রোজাগুলো রাখতে হবে, তারপরে রাখতে পারবে না। কোনো কোনো মানুষ আছে আমাদের সমাজে ওয়েল্ডিংয়ের কাজ করে, ওই যে আমার শাহজালাল ভাই ওয়েল্ডিংয়ের কাজ করেন, যারা এই ধরনের কঠিন কাজগুলো করেন তাদের পানির পিপাসা লাগে বেশি। এখন আমরা যাই যে ওই যে হাফেজ সাহেব আছেন, উনি তো সবসময় ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করবে, ওনার কিন্তু অত কষ্ট না রোজা রেখে। কিন্তু আরেকটা লোক, যে লোকটা একদম রোদ্রে বসে মানে বিল্ডিং রং করে, পুরা রোদের তাপটা তার গায়ে লাগে, তার রোজায় কষ্ট কম না বেশি? বেশি। এই জন্য আপনি যে দায়িত্বেই থাকেন, যে কর্মই করেন, আপনাকে পরিকল্পনা করতে হবে আমি রোজাগুলো রাখবো যাতে আমার কষ্ট কম হয়, আমার রোজাগুলো যেন ছুটে না যায়। পরিকল্পনা অনুযায়ী যদি আপনি রাখেন, তাহলে রমজানের রোজাগুলো রাখা আপনার জন্য সহজ হবে। কেন রাখবেন? রমজানের হকগুলো আপনি কেন আদায় করবেন?
আল্লাহ তাআলা আপনাকে একটা অফার দিয়েছেন, যে হাদিস আপনার হাফেজ সাহেব আপনার এই মসজিদের মিম্বার থেকে শোনাইছে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। শুনুন, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে তাহলে মধ্যবর্তী পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি 2 জুমার সালাত আদায় করে মাঝখানে 1 সপ্তাহের পাপ ক্ষমা করে দিবেন। কেউ যদি 2 রমজান মাসে রোজা রাখে মাঝখানে 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে শর্ত কি? ইযা জাতানাবাল কাবাইর, বড় বড় পাপ ছেড়ে দিতে হবে। কাবিরা গুনাহ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, খুব মানুষ হত্যা করা যাবে না, মানে ভয়ঙ্কর যে পাপ, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, নেফাকে লিপ্ত হওয়া যাবে না, কুফরি করা যাবে না, ভয়ঙ্কর যে পাপগুলো আছে আপনি এগুলো ছেড়ে দিবেন। এরপর যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ধরেন একটু আগে আমরা আদায় করেছি মাগরিব, এখন আদায় করব কি? এশা। এই মাগরিব এশা আদায় করার মাঝখানে আপনি যদি কোনো পাপ করে যান অনিচ্ছায়, ছোট পাপ, এই 2 সালাতের কারণে আল্লাহ তাআলা মাঝখানে পাপ ক্ষমা করে দিবেন। আবার এশা সালাত আদায় করে আবার ফজর সালাত আদায় করবেন, মাঝখানে যদি আপনি কোনো পাপ করেন আবার ফজর সালাত আদায় করলেন, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এভাবে যদি 5 ওয়াক্ত সালাত কোনো মুমিন মুসলিম মা এবং বোন, ভাই আর বাবা আদায় করে, মাঝখানের মধ্যবর্তী সময়ের পাপগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এরপরে আপনি গত জুমার সালাত আদায় করেছেন, আবার এই জুমার সালাত আদায় করলেন, 2 জুমার সালাত যদি আদায় করেন 1 সপ্তাহের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর রমজানের ব্যাপারে বলা হয়েছে, ওয়া রমাদানু ইলা রমাদান, গত বছরে রমাদানের সিয়াম রেখেছিলেন, এই বছরেও যদি আপনি রমাদানের সিয়াম রাখতে পারেন 1 বছরের পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা কি আল্লাহর পক্ষ থেকে আমরা চাই না? আমরা পাপ কম বেশি করেছি না? তাহলে আমাদেরকে অবশ্যই রমাদানের যাবতীয় যে সকল দায়িত্ব আছে এগুলো সম্পাদন করতে হবে। একবার যার সময় আলোচনা সেরে দিব, একটু এক নজরে আপনাদের বলে দিচ্ছি, খুব খেয়াল করে শুনুন। রমজানে আমাদের কি কি কর্মসূচি আছে? 1 নম্বর কোরআন পড়া, 2 নম্বর তারাবির সালাত আদায় করা, 3 নম্বর সাহারি খাওয়া, 4 নম্বর সিয়াম রাখা, 5 নম্বর ইফতার করা, 6 নম্বর যদি কারো সম্ভব হয় উমরা করা, 7 নম্বর বেশি বেশি দান সদকা করা, 8 নম্বর যাদের সম্পদে জাকাত হয়েছে জাকাত দেওয়া, 9 নম্বর যদি সম্ভব হয় তাহলে ইতিকাফ করা, 10 নম্বর লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা, 11 নম্বর ফিতরা দেওয়া, 12 নম্বর বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। এই 12টি কাজ যদি কোনো মুমিন কোনো মুসলমান করতে পারে আল্লাহ তাআলাই তার পাপগুলো ক্ষমা করে দিবেন। ভাই কিছু বলতে চাইছিলেন? আজানের পর কি আলোচনা করবো না ছেড়ে দেব? তাহলে দেন আজান, আজান